আমিনা আমিনা রে গেলি কই আমিনা কি হলো এখন কথা কই শুনে যা আরে ওই কানে শুনতে পাচ্ছ নাকি গেলি কই কি হয়েছে কও কি হয়েছে কও সাড়ে লাখান শেষাও কেন কত্তি কাইলে কও কি কইবে কও 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 স্বামী রে সার না কইলে চলবো কেমন কিরা বাহ কি সুন্দর একেবারে উপযুক্ত মাই আর উপযুক্ত মা কি কথা আছে কও আমার না এই তোমার এই আজ দুইটা কথা শোনানোর সময় নাই এই মেলা মাথা পড়েছে এদিকে এই এদিকে আয় এদিকে কি হয়েছে যতক্ষণ সামনে থাকতে খাড়া থাকবো ততক্ষণ খাড়া থাকবি মেজাজ দেখা আমারে আমারে মেজাজ দেখায় পাড়ার হগলে তোর ওই গুণবতী মাইয়ারে দেখছে তো তাই তোর গুণবতী মাইয়ার পাও তো ঘরে থাকে না বাইরেছে পথে ঘুরতে বাইরে ওই কালী মুখখান না রাখলে তার তো পেটের ভাত হজম হয় না পাড়ার লোক জিজ্ঞেস করে কি 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 করে তোর মাইয়া কি করে তোর লোক তো জানছে যে কলকাতা শাদী হয়েছিল অন্য ধর্মে তো হলে তখন বেতান্ত জানতে চায় তাগরে কইয়েন তারা জানি আমার নিকটাইয়া জিজ্ঞাসা করেন কারণ আপনার ঠিকাতে আমি ভালো উত্তর দিতে পারুম তাই না দিদি ভাই হ্যাঁ দাদা বুঝলি দিদি ভাই শাহাবুদ্দিন দাদার বাড়ি যাইতে হইব হ্যাঁ উনি যদি মাথা না ঘামায় এইসব ঘোট কমবো না আর এইসব ঘোটের যে মাথা খান কে সেটা আমি ভালো করে জানি তুই বুঝতে পারতেছিস তুমি কি কইতেছি হ্যাঁ দিদি হ্যাঁ দাদা তোমার বয়স হয়েছে তোমার শরীরখানাও ভাঙা গেছে ইয়া লইয়া তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই আর যদি প্রয়োজন হয় তাহলে শাহাবুদ্দিন দাদা নিকট তো আমি একাই চাইতে পারো তুমি কি কইছো শুনি কি কইছো তুমি কেন কইলা না মাইয়া আমগো নিকট বেড়াইতে আইছে হ কেমনে কমু কমুটা কেমনে তোর মাইয়াকে সেই মুখ রাখছে আমার দেখে নাই তো যদি সিঁড়ির পরে থাকতো তাহলে লোকে বুঝতো যে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াইতে আইছে এত করে নাই আইসাই সিঁড়া থেকে সিঁদুর খান তুইলা ফেলাইছে তার লিগাই তো কথা উঠতেছে কাজ ছিল হিন্দু ঘরের বউ সীতা সেদিন নাই কেন তাহলে কি শ্বশুর বাড়ি লেগে সকল সম্পর্ক শুকাইয়া দিছে তাগরে সত্য কথাখানি কইতে পারতা তাহলে সকল কিছু মিটে যাইত এই তুমি থামবা ফুটানি দেখাও না ফুটানি দেখায় তুমি এমন কোন মহৎ কাম করে আসো নাই যে তোমার আব্বা হেল লিগে গলা উঁচিয়ে কথা কইতে পারবো লগে তো আরেকখান কাম করছ সতীনের লগে লই আইছ লোকে ভাবে কি হ্যাঁ কি ভাবে হেল লিগে তো নানান কথা উঠতেছে এই এই দাদা এই থাম 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 কাবুল শেখের বিবি কয়বার এই বাসায় আইছে যে লোকে তাকে চিনবো আজুইরা কথা ক শুনো মানুষ খান পুকুর ঘাটে গেছে অহনি আইসা পড়বো এমন কোনো কথা কইও না যে মানুষ খান শূন্য মনে আঘাত পায় যতই হোক অতীত মানুষ ওই কেটা কইছে তোরে অতীত কইতে কই আমি তো কই নাই হ্যাঁ ওই আইসা দুইটা বাড়িতে বইলে কি তোরে অতীত কইতে হবে নাকি শুনি এই তুই অতীত বলে মনে করণের কেটারে এই সংসারে তো কি মূল্য আছে কি মূল্য আছে এই সংসারে
তোর মনে করা না করা কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। কর্তা যাওনের সময় আমাদের এই সব জমি জমা ভিটে মাটি সব দিয়া গেছেন, যার লিগাই আমরা এতগুলান প্রাণী সব বাচ্চা ভরতে আসছি। খালি বড় বড় কথা কয়। আরে কর্তা ছিল বললেই তো তুই এতদিন ধরে বাচ্চা আছো। কত্তা 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 এবারে কত্তা কত্তা করলে না এমন দিব না একদিন, আর জন্মের সাথে কত্তা কত্তা করে ঘুষা দেবো। সে আপনি পারবেন না আব্বা, পারবেন না। শুধু এই মুখেই আস্ফালন করতেছেন। আপনার দ্বারা কোনো ভালা কাম করা সম্ভব না, কোনো খারাপ কামও তো করতে পারবেন না, কারণ আপনার সে সাহসই নাই। আসলে আপনি হইলেন একজন ভীতু মানুষ। আপনার চরিত্র বইলেও কিছু নাই, নিশ্চরিত্র মানুষ আপনি। শুনেন শুনেন, এরপর থেকে আপনি রে যখন যে যা প্রশ্ন করব তার উত্তরে তাগরে আপনি কইবেন আমার নিকট এসে যায় না লইতে। আমি যখন স্বয়ং এখানে উপস্থিত তখন আপনি কান উত্তর দিবেন। আচ্ছা, তুমি তো ঝাঁটা লাথি কম খাও নাই, তারপরেও তোমার কথা কমে না দেখি নার্গিস। প্রশ্নটা শুধু তাগো না, প্রশ্নটা আমারও। তুমি কয়দিন এই জায়গায় থাকবা? কি ভাবতেছ না ভাবতেছ এইটা তো আমারে জানতে হইব। পাকাপাকি থাকুন। কি তুমি আতকা ওকে তোমার বাসায় থাকতেছে নাকি? এই আপনি থাকেন তো, বাসায় বয়া খালি ফুটানি মারে, সারা জীবনে তো একটা কিছু বানান নাই। কিছু করে দেখছেন? এই ঘরে তো নকরের মতো সারা জীবন থেকে গেলেন, একটা ফুটা কাটা কিছু বানান নাই। তুমি তো তার পুত, তিনি পারলেন না দেখা তুমি পারলে না কেন? তুমি পারলে না কেন গো? পহা পাইলেই তো হাতে বন্দুক লইয়া ফুর্তি মারো। বেশ করি আমি। শোন, তোর উপদেশ আমি শুনতে চাই না। না, কেউর উপদেশ আপনারা শুনতে হইব না আব্বা। সারাটা জীবন যেমন নিজের খেলে চলছেন, বাকি দিনগুলিও তাই চলবেন। তাই উপযাচক হইয়া কেউর ব্যাপারে মাথা খান খামাইতেও আইবেন না। তোমার কথা নাকি? তুমি কি মনে করছো কি ভারত থেকে আইসা তুমি এখানে আমাকে সবার মাথার উপরে ছড়ি ঘুরাইবা? না, শুধুই সংসারের হালখান ধরুন। দাদার বয়স হয়েছে, তিনি খাটতে পারেন না, আর আপনি নিজেও তো কোনোদিন এই সংসারের উপর নজর দেন নাই। তাই আমি যখন এইখানে আইসাই গেছি, তখন আমার এই বুইরা দাদা লিগা আর আমার এই জনম দুঃখিনী আম্মুর লিগা এইটুক তো আমারে করতেই হইব। মানে তুমি কি মানে ওই দেশের মানে হগল কিছু গুছাইয়া দিয়া এই দেশে আইছো? না মানে তোমারে আর তারা ফেরত নিব না, তাই তো? হ্যাঁ, দেখো মানে সব খুইলা কও, মানে কতখানি মুখ পড়াইছো আমাকে, এইটা তো আমাকে মানে শোনা দরকার। আমি কি তোমার আব্বা? হ্যাঁ, তোমার সকল কিছু তো আমার জানন দরকার, ভাবন দরকার। কি কও? তবে শুনেন, আমি আর কোনোদিন কলকাতায় ফিরুম না। আমি চিরকালের লিগা এই দেশে, আমার নিজের দেশে ফিরে আসছি।
এইটা ওইটা না কইলেও চলতো। এইটা আমি তো জানি এইটা ব্যাপার না, ব্যাপারটা হলে গিয়া মানে ইয়ে ওই কি করবা মানে তুমি থাকবা কই? হ্যাঁ মানে এইখানে আমার বাসায় আর কি চিরকাল তো তোমার আমি এইভাবে থাকতে দিব না আর কি। আমি তো আপনার বাসায় থাকতেছি না, থাকুমো না কোনোদিন। আমি আমার দাদার বাসায় থাকতেছি, আর দাদা আপনার এই বাসায় থাকতে দিবেন কি না সে অবশ্য আমি জানি না। দিদিভাই ঠিক কইছে, ঠিক কইছে দিদিভাই। এই বাসা আর বউ আর আমার দিদি ভাইয়ের লিগা লেহাপড়া করে দিই, আর ইয়াও লেহাপড়া করা থাকবে আমার কুলাঙ্গার পুত্রের এই বাসায় আসনের কোনো অধিকার নাই। হয়েছে এইবার? সোনা, অসোনা, হ্যাঁ মা। টেলিফোন খান ধরো না বাপ, আমার 2 হাত খান জোড়া। হ্যাঁ আমি আইতেছি। হ্যালো হ্যালো, কার টেলিফোন? কি গো কার টেলিফোন গো? আমার মা টেলিফোন করেছে। হ্যাঁ আমার মা কালকে বললো যে আমার বাবার শরীর খানা নাকি একদম ভালো নেই গো। হ্যাঁ একদম ভালো নেই। মা আমাকে বলেছিল যে আজকে ফোন করে জানাবে বাবা কেমন আছে। হ্যাঁ কারোর তো কোনো মাথা ব্যথাই নেই এ বাড়িতে আমার বাবা মাকে নিয়ে। বাবা মা কেমন আছে? কে কইতেছেন আপনি? আমি সুশান্ত বলছি। চেঁচামেচি করছো কেন বলো তো? যাও চুপ করে গিয়ে বসে যাও। তোর গলা উল্টো দিকে শুনতে পেলে লোকে ভাববেটা কি? দেখো ময়না, আমার দাদার যদি শরীর বেশি খারাপ হয়, দাদার যদি কিছু হয়, অন্তত সোনা তোমাকে সে কথা জানাবে। কি কইলেন? আপনার নাম সুশান্ত? দেখেন সুশান্ত বইলা আমি তো কেউরে ঠিক চিনি না। এটা কি ময়নাদের বাড়ি? ও, ময়না দেবী এই বাসাতেই থাকেন। আপনি কি তার লগে কথা বলতে চান? কে কে আমাকে চাইছে গো? আমাকে চাইছে? দাও না, আমাকে দাও না, আমাকে দাও না। কে কে? না না, ওকে দিতে হবে না। আপনি কি ময়নার স্বামী বলছেন? কিন্তু আপনি আমার এতগুলি কথা কেন জিগাইতেছেন সেই তো আমি ময়নাদের প্রতিবেশী, পাশের বাড়িতেই থাকি। আসলে ওদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? কি হচ্ছে? কি হচ্ছে গো? কি হচ্ছে? আমাকে টেলিফোনটা দাও না, চাই। কি হচ্ছে? আমার বাবার কোনো খবর দিচ্ছে? কি গো আমার বাবার কিছু হয়েছে? আমাকে দিচ্ছ না, দাও। চুপ করো না, আমি তো কথা কইতেছি, আমারে কথা কইতে দাও না। চুপ করো একটু। ও কোন তো আপনি কি হয়েছে? আসলে 2 দিন ধরে নাকি কাকাবাবুর শরীরটা খুব খারাপ ছিল। আজ ভোর রাতেই এক্সপায়ার করেছেন। কি? হ্যাঁ, কাকিমা একা তো খুব কান্নাকাটি করছে। আমরা পাড়া প্রতিবেশীরা মিলেই সবটা সামলাচ্ছি। আপনাকে খবরটা দিলাম, দেখুন আপনি কি করবেন। আসলে ময়নাই তো একমাত্র মেয়ে কি না। ঠিক আছে, আপনি টেলিফোন খান রাখেন, আমি দেখতেছি কি করণ যায়। কি হচ্ছে? কি হচ্ছে? কি গো কি হচ্ছে? আমার বাবার কি শরীর খানা খুব খারাপ হয়েছে গো? হ্যাঁ কে টেলিফোন করেছিল? কি বললো বলো না? কি হয়েছে আমাকে বলবে তো, বলো। হ্যাঁ কার ফোন বাবা? কার? ওই কার? ওই
ময়না গো পাড়ায় থাকেন, নাম কইলেন সুশান্ত। সুশান্ত দা? হ্যাঁ সুশান্ত দা। কি বললো সুশান্ত দা? কি বললো সুশান্ত দা? হ্যাঁ ও তো আমাদের পাশের বাড়িতে থাকে। কি বললো? কি বললো গো? হ্যাঁ কি বললো? হ্যাঁ ময়না এখন খারাপ খবর আছে ময়না, মন খান শক্ত করো। খারাপ খবর? কি হয়েছে? কি হয়েছে? ও ওমা, আমার বাবার বোধহয় না শরীর খারাপ, খুব খারাপ হয়েছে জানো তো। হ্যাঁ কি গো, তাই না? হ্যাঁ বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাই মা ফোন করতে পারেনি, পাড়ার লোককে দিয়ে ফোন করেছে। কোন হাসপাতালে? আমি এক্ষুনি যাবো, আমাকে নিয়ে চলো না, আমি এক্ষুনি যাবো। কোন হাসপাতালে আছে বাবা? কি হয়েছে শোনো, চুপ করে থেকো না, বলো বলো, যদি কোনো হাসপাতালে থাকেন আমাদের এখনই যাওয়া দরকার। হ্যাঁ শোনা, আমরা খবর পাইলে তোমার জ্যাঠামশাই রে অহনি এখন খবর পাঠাইতাম। শোনা কিছু কিছু চিন্তা করো শোনা। মা কি কিছু সব শেষ মা, সব শেষ। কি বললে তুমি? এই কি বললে তুমি? কি বললে তুমি? কি বলছো তুমি? কাইন্না ময়না শুনো, আমি তো তোমার আগে কইছিলাম মন খান শক্ত করো। দেখো ময়না, মানুষ তো চিরটা কাল থাকে না। তোমাদের জন্য আমি আমার বাবাকে দেখতে পর্যন্ত পেলাম না গো। ময়না শান্ত আমি কতবার করে বলেছিলাম যে বাবাকে দেখতে বড় মন কেমন করছে গো, একটু নিয়ে চলো তাড়াতাড়ি এসে। এলে না গো, এলে না আমার বড় মাস, আমি একা যেতে পারি না গো, তাই জন্য শুধুমাত্র তাই জন্য আমার আর বাবাকে দেখা হলো। আমি বুঝতে পারতেছি না, তোমার প্যাটেন্টের কথা ভাইবা শান্ত। কাঁদবে না মা, বাবা মা কি কারণ চিন্তা কাল তোমার প্যাটেন্টের কথা ভাইবা, আমার মায়ের কথা ভাইবা, তোমার অনেক শান্ত থাকতে হবে মা। আমি আর আমার বাবাকে কখনো দেখতে পাবো না গো, কখনো তার সঙ্গে কথাও বলতে পারবো না গো। আমি পারছি না, আমার কি হলো আমার কি হলো? ময়না এখন কান্দা কাটা কইরা সময় নষ্ট করানোর সময় নাই। শোনো ময়না, তুমি যদি তারে শেষবারের লাখান দেখতে চাও তাহলে যাও ময়না, তরাতরি তৈয়ার হয়ে এলাও, যাও ময়না যাও, তরাতরি তুমি তৈয়ার হয়ে এলাও।